সমাজে একটা আইডিয়া হয়ে গেছে যে স্টুডেন্ট যদি খারাপ হয়, ওকে বেশি টাকা পয়সা দিয়ে পড়ানোর দরকার নাই, তাইলে আমি ওকে আর্টস কমার্সে পাঠাই। জি ভাই। এই যে একটা ওভারঅল সমাজের স্টিগমা, এটার কারণেই না কেউ আর এটা নিয়ে আগাইতে চায় না। ট্রু ভাই। কেউ কোয়ালিটি কনটেন্ট যে চাবে, ওইটা আসলে তাকে চাইতে যে হতে পারে, এই ধরনের কথা আসলে সমাজে আমরা প্রচার করি না। ট্রু ভাই, ট্রু। বাংলাদেশে যত অনলাইন প্ল্যাটফর্ম আছে, যত শিক্ষকরা আছে, তারা সবাই ফেমাস বেসিক্যালি সায়েন্স পড়ানোর জন্য। ফিজিক্স টিচার অনেক ফেমাস, ম্যাথ টিচার অনেক ফেমাস, আইসিটি টিচার অনেক ফেমাস। বাট দেখা যায় যে আসলে আর্টস এবং কমার্স নিয়ে বা বিজনেস স্টাডিজ নিয়ে খুব একটা মানুষ কাজ করতে চায় না, বাট কাজ করে না। এবং এই আর্টস এবং কমার্স যারা পড়ায়, তাদের এই ফেমটাও না খুব একটা পপুলার না মানুষের মাঝে। সো মুগ্ধ আমাকে জানাবে যে এক্সাক্টলি আর্টস এবং বিজনেস স্টাডিজের স্টুডেন্টরা কি ধরনের প্রবলেম ফেস করে। যারা পার্টিকুলারলি এখন 8 থেকে 9 এ উঠছো, তোমাদের কি এটা নেওয়া উচিত কিনা আর্টস আর্টস এবং বিজনেস স্টাডিজ নিলে সামনে ক্যারিয়ার অপরচুনিটিস কি, এগুলো নিয়েও মুগ্ধ তোমাকে জানাবে। এবং একই সাথে কিভাবে তোমরা আসলে পড়াশোনা করতে পারো, যে গাইডলাইন আমি দিতে পারি না, সেই গাইডলাইনটা আজকে মুগ্ধ দিবে। আমি একটা জিনিস দীর্ঘদিন কাজ করার পরে যে জিনিসটা ফিল করলাম সেটা হচ্ছে আর্টস কমার্স কিন্তু ভাই সবার সাইড হাসেল। ট্রু। এটা কিন্তু সবার কনসার্নের জায়গা না। হুম, হুম। আর এখানে অবশ্যই স্টুডেন্টদের একটা গ্যাপ আছে। তারা ঐরকম কোয়ালিটি কনটেন্ট চায় না। হুম। ঐরকম ভাবে কনসার্ন না। আমার কাছে মনে হয় যে ওভারঅল সমাজে একটা আইডিয়া হয়ে গেছে যে স্টুডেন্ট যদি খারাপ হয়, ওকে বেশি টাকা পয়সা দিয়ে পড়ানোর দরকার নাই, তাইলে আমি ওকে আর্টস কমার্সে পাঠাই। জি ভাই। এই যে একটা ওভারঅল সমাজের স্টিগমা, এটার কারণেই না কেউ আর এটা নিয়ে আগাইতে চায় না। ট্রু ভাই। কেউ কোয়ালিটি কনটেন্ট যে চাবে, ওইটা আসলে তাকে চাইতে যে হতে পারে, এই ধরনের কথা আসলে সমাজে আমরা প্রচার করি না। ট্রু ভাই, ট্রু। তো আমি একটা জিনিস স্টুডেন্টদেরকে বোঝাতে পারি না বা সমাজের মানুষকে বোঝাতে পারি না যে কমার্সে কিন্তু ভাই চ্যালেঞ্জটা বেশি। কারণ আপনাদের কিন্তু ৫ টা সৃজনশীল লিখতে হয়। হুম, হুম। হ্যাঁ? ২.৫ ঘন্টার মধ্যে। আমাদের ৬০ টা সৃজনশীল লিখতে হয় উইথ ম্যাথ। অ্যাকাউন্টিং এর বড় ম্যাথ, বড় আমি ছক। জানি আমার অ্যাকাউন্টিং এর একটা কোর্স ছিল বুয়েটে। এন্ড ইট ওয়াজ হরিবল। জি মানে ভাই। মার্কস উঠানো যায়, বাট এটা হচ্ছে লাইক এত বছর এত বেশি ম্যাথ, বিং অ্যান ইঞ্জিনিয়ার মাইসেলফ আমি স্টিল ওইটাতে খুব প্যারা খাইছি। কমার্সের স্টুডেন্টের ভাই মেইন চ্যালেঞ্জটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। হুম, হ্যাঁ? হুম, সবাই ম্যাথ পারে, বেসিক সবাই পারে, কিন্তু টাইমটা ম্যানেজ করতে পারে না। হুম। হ্যাঁ? এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জটা। তো তারপরে হচ্ছে এরকম যখন প্রবলেম ফেস করছিলাম, তো আমি একটু নিয়ত নিলাম নিজের সাথে যে এবার I will change something. আচ্ছা। তো আমি পড়াশোনা শুরু করলাম। একটু রেগুলারিটি মেইনটেইন করে পড়াশোনা শুরু করলাম। তারপর হচ্ছে বোর্ড এনালাইসিস করা শুরু করলাম। আচ্ছা। হ্যাঁ? তো বোর্ড এনালাইসিস করে দেখলাম যে কিছু প্যাটার্নের ম্যাথ বারবার ঘুরে ফিরে আসে। ওকে। কিছু চেঞ্জ করে বাট সব চেঞ্জ করে না। আচ্ছা। তো তারপরে আস্তে আমি কনফিডেন্ট হলাম যে না, আমি মনে হয় ভালো করব এবার। হুম। তো আমার ক্লাস 10 এ ডিরেক্ট রোল ১ হয়। ২৪৫ থেকে জাম্প করে ওয়াও! ডিরেক্ট রোল ১ হয়। মণিপুর স্কুল থেকে। স্টিল আমাকে সব ওরা 1000 প্লাস। তারপরে হচ্ছে আমার যে স্কুল থেকে হুম। ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে এসএসসি তে ঢাকা বোর্ডে সপ্তম হই। আমার স্কুলকে আমি টপ 10 এর মধ্যে নিয়ে আসছি মাশাআল্লাহ। কমার্স থেকে। তারপরে হচ্ছে নটরডেম কলেজে গেলাম। নটরডেম কলেজে যাওয়ার পরে মনে হচ্ছিল যে না, যেহেতু আমি বোর্ড স্ট্যান্ড করছি, আমি অনেক কিছু করে ফেলছি। তো ফার্স্ট এক্সাম গেল, দেখলাম যে আমার পজিশন ৬০০ এর বাইরে। ওই যে হাফ ইয়ারলিতে। হ্যাঁ, আর ফার্স্টে হচ্ছে 0 পেলাম। ওহ মাই গড! ঠিক আছে? তো নটরডেমিয়ান হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করছি। ডাবল 0 পেয়ে ১ম কুইজে। হ্যাঁ, ডেমিয়ান হিসেবে তোমার 00 পাওয়াটা আসলে হ্যাঁ। একটা কি বলে ফরজ কার্যক্রম আরকি। জি ভাই। তো আমি আমার কলেজ লাইফ শুরু করছিলাম 0 পেয়ে, শেষ করছি ১০০ পেয়ে। আচ্ছা।